আকাশটার দিকে একবার দেখো তোমরা, কি অসাধারণ দেখতে লাগছে। শেয়ার না করে পারলাম না। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের থলে হাঁটতে। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো বাজার করে নিয়ে এসেছি। কি আনলাম বাজার করে? এই যে 2 প্যাকেট দুধ। কেন আনলাম না আনলাম বলছি চলো। তো বন্ধুরা, ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করলাম। সকালবেলা দেখলে আমি দুধ নিয়ে আসলাম। চায়ের জন্য তো অবশ্যই দুধ এনেছি, আর কিসের জন্য দুধ এনেছি সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি, কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আজকে কেটেছে। তো যাই হোক, এখন পুরো দেখছো আমি পুরো ঘেমে গেছি, একসার হয়ে গেছি। কিসের জন্য চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেক কিছু রান্না করেছি আজকে। কেন রান্না করেছি, কি কি রান্না করেছি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা। এখানেও কি কি রান্না হয়েছে। এই যে দেখো, আলুর দম, এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে দেখো সিমুই, আর এখানে আছে হচ্ছে পটল ভাজা। এই যে খেতে বসে গেছে অলরেডি। কি তাহলে পইতে হলে ভালোই খাওয়া দাওয়া হয়, সেই অপইতে ভাতের দিন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, খুব অত্যাচারও করেছে, তাই জন্য। অত্যাচারও করেছে? কি অত্যাচার করেছে? টাক ফাক করে দিয়েছে। টাক ফাক করে দিয়েছে? আর গলায় কি পরিয়ে দিয়েছে? সুতো। এটা সুতো পরিয়ে দিয়েছে? ছিটিয়ে নিয়েছো তুমি জল, যেভাবে দাদাই শিখিয়ে দিয়েছে? গুড। আর আমি তোমার কি হই বলে দাও। ওরে বাবা, কত কায়দা! ওই যে দেখো না, 5 জায়গায় না 4 জায়গায় দিতে হয়, সেটা দিচ্ছে এখন। ক জায়গায় দিচ্ছ? না, ও 5টা। গরম ডালটা? চামচ দেবো? লাগবে না বলছে। ভালো হয়েছে? কি কি আছে বলো তো? লুচি, ডাল, আলুর দম, সিমুই। আর ওইদিকে পটল ভাজাটা দেখলে না? ও হ্যাঁ, পাপাই করেছে, কিন্তু এই মনি করেছে। তাহলে বন্ধুরা দেখে নিলে আজকে সকাল থেকে আয়োজন কিসের জন্য করেছি। তো তোমাদের সাথে যেই সিক্রেটটা শেয়ার করিনি সেটা এখন শেয়ার করে দিচ্ছি। ওর পৈতের সময় আমি হয়েছিলাম হচ্ছে ওর ভিক্ষামা, ঠিক আছে? ও সেই একদম কুটি বয়স থেকে আমাদের কাছে থাকে, মানে উপরে আসে একদম, মানে 6 মাস যখন বয়স হয় তখন থেকে। আর যখন ও একটু বড় হয়েছে তখন ও শুনেছে ওর পৈতে হবে, এই সেই, তখন ও বলেছে যে ওর ভিক্ষামা হচ্ছে ওর পাপাই হবে। তখন আমাকেও পাপাই বলে ডাকতো। আর তখন তো আমার বিয়ে হয়নি, তখন তো অনেক বছর আগেকার কথা বলছি। আর তখন যদি ওকে কেউ জিজ্ঞাসা করতো তোমার পৈতে কবে হবে, ও তখন ছোটবেলায় বলতো যে এই তো পাপাইয়ের বিয়ে না হলে তো আমার পৈতে হবে না, কেন কি পাপাইয়ের বিয়ের জন্যই আমার পৈতে আটকে আছে, এইরকম ভাবে ও বলতো। আর এই জন্যই আমি ওর ভিক্ষামা হয়েছি। আর ছুটিও নিয়েছিলাম অফিস এই কারণের জন্যই, কেন কি ওর রিচুয়ালস গুলোতে আমায় অ্যাটেন্ড করতে হয়েছিল। আর ওর বাড়িতেও গিয়েছিলাম, বৃহস্পতিবার আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম। ওর বাড়িতে ওদের সিস্টেম থেকে আমি কিছু কাজ করছিলাম, আর তার সাথে সাথে রিচুয়ালসটাও অ্যাটেন্ড করেছি। সেই রিচুয়ালটার ভিডিও ক্লিপ আমি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ছোটুকে তো প্রথম থেকেই বাবি বলে ডাকে, কেন তখন তো বড়ই হয়ে গেছিল, তাই জন্য ওকে শেখানো হয়েছিল বাবি বলে ডাকার জন্য। ও সেটাই ডাকতো, কিন্তু যেহেতু ছোট থেকে আমাকে পাপাই বলে ডাকে, সবাই ওকে বলেছে যে পাপাই বলে না ডাকতে। কিন্তু পাপাই কিন্তু আমার ডাকনাম নয়, আমাকে পাপাই বলে শুধু ওই ডাকে। তো তোমরা জানোই হয়তো মাম যে আমার ডাকনাম, তাও বলে দিলাম। তো পাপাই বলে শুধু ওই ডাকতো, কিন্তু ওকে ওর মা বলেছে যে পাপাই বলে এখন তো আর ডাকলে চলবে না, তাই ও নতুন নামকরণ করেছে যে মনি। দেখা যাক কতদিন মনি বলে ডাকার অভ্যাসটা হয়। এখন তো একটু একটু ডাকছে, কিন্তু পাপাই বলেই বেশিরভাগটা বেরিয়ে আসে, এত বছরের অভ্যাস না।
তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে ওর আমার কাছে খাওয়া দাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আজকে হচ্ছে একাদশী। একাদশীতে হচ্ছে পৈতে হওয়ার পরে ভিক্ষামার কাছেই ভিক্ষামার হাতের রান্না খেতে হয়। তো আমি ওকে বলেছিলাম যে প্রথম একাদশী যেটা পড়বে সেটাতে তোমাকে আমি খাওয়াবো, কিন্তু সন্ধ্যাবেলা খাওয়া দাবে, কেন আমার তো সকালে অফিস থাকে। বাট লাকিলি স্যাটারডেতে পড়েছে ওর প্রথম একাদশীটা, তো খুবই ভালো হয়েছে। তো এখন মোটামুটি 1 বছরও প্রত্যেকটা একাদশীতেই আমার কাছে খাওয়া দাওয়া করবে। এই একাদশী যেমন সকালে হয়ে গেল, অন্য সপ্তাহে অন্য দিন হলে তখন ওকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করাবো, মানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করাবো। তো এটাই হচ্ছে মা হিসেবে আমার 1 বছরের রেসপন্সিবিলিটি। তো চলো, আমি আজকে সকাল থেকে অনেক রান্না করে নিয়েছি, খেটে নিয়েছি। এখন আমি স্নান করি, ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে তোমরা ওর বাড়ির রিচুয়ালসের ক্লিপটা দেখে নাও। বলবে আমাকে কিছু দেবে, তোমার যা খুশি হোক, যা খুশি দেবে। ও বলবে যে তুমি কথা বলো, আমরা অনেক জিনিসটা দেবো, তুমি খেয়ে নাও। আচ্ছা, তুমি কথা বলো, তোমার কি চাই সেটা বলো। আচ্ছা, আমি তোমার সেই জিনিসটা দেবো, তুমি খেয়ে নাও। এবার গল্পের বই, গল্পের বই। আর কি, আমি তোমার আগে থেকে কি হলাম? মনি, ঠিক আছে? খেয়ে নাও। মনি, মনি, আর এটা আর কি? কোনো যে মিষ্টি, ওটা মনি, এটা তোমরা তো দেখতে পেলে ওর বাড়ির রিচুয়ালসটা, মানে যেদিন ওর নিয়ম ভঙ্গ ছিল সেদিনের রিচুয়ালসটা। আর পৈতের ব্লগে তোমরা আমার কোনো রিচুয়ালস দেখতে পাওনি সেভাবে, হয়তো। কেন কি হয়তো বলতে, মানে মেন ভিক্ষামা হিসেবে আমার যেই কাজটা ছিল সেই টাইমটা তোমরা দেখতে পাওনি, কেন আমি তো কাজটা করছিলাম। আর আমার ফোন থেকে কাকে মানে ভিডিও করতে দেবো, তখন সবাই ব্যস্ত ছিল, ওটা একদম লাস্টে হয়েছিল। আর হচ্ছে তখন ফটোগ্রাফার দাদারাও খেতে চলে গেছিলো, তো হয়তো ওর পৈতের ভিডিওতেও ওটা পাওয়া যাবে না। কিন্তু বাকি হচ্ছে বিয়ের পরে যে প্রথম কাজকর্মগুলো, মানে এওস্তি হিসেবে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তো আমি করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তো আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট টাইম আমি বিয়ের পর এইসব কাজগুলো করলাম। আমার তো খুব ভালো লেগেছে, আর ফার্স্টই ওর জন্যই করেছি, সেটাও আমার মানে একটা আলাদাই রকমের পাওয়া। কেন তোমরা তখন আমি ব্লগ করতাম না বলে জানো না, ও একদম মানে আমি তো একটু আগেও বললাম, একদম ছোটবেলা থেকে, মানে যখন ও 6 মাস বয়স ছিল তখন থেকে ও আসতো। আর এত ছোট বাচ্চা প্রথম আমি পেয়েছি ওকেই। এছাড়া আমার 2 বোন আছে, তোমরা জানো ওদেরকে, মামন আর মাম্পি। কিন্তু মাম্পি যখন ছোট ছিল তখন আমিও অনেক ছোট ছিলাম, আর মামন যখন ছোট ছিল তখন আমি একটু বড় ছিলাম। কিন্তু ওদেরকে তো আমি অত বেশি করে পেতামই না কাছে, কেন ওরা তো থাকে অনেক দূরে। আর এ তো আসতো যখন আমি তখন 11-এ পড়তাম, স্কুল থেকে আসতাম দেখতাম এসে বসে রয়েছে ঘরে, কলেজ থেকে আসতাম দেখতাম এসে বসে রয়েছে। ছোট্টবেলায় তখন থেকে ও আমাদের এখানে আসতো, টুকটুক করে হাঁটতো, টুকটুক করে কিছু খাবার দিলে খেত, মানে এতটাই ওর সাথে আমার অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো ওর জন্য ফার্স্ট টাইম আমি এই কাজগুলো করতে পেরে খুবই হ্যাপি। আর ছোটুর সাথে ওর বন্ডিংটা তো তোমরা জানোই, দেখেওছো ব্লগে। ছোটু ওকে খুব ভালোবাসে, ও ছোটুকে খুব ভালোবাসে।
তো ও সকাল থেকেই খুঁজে যাচ্ছিল ওর পৈতের দিন যে বাবি আসবে না, বাবি আসবে না। কিন্তু ছোটু তো অফিস ছুটি করেনি, ওই জন্য ওর এসেছিল সন্ধেবেলাতে। আর এছাড়াও মামুনি আর বাবারও তো শরীর খারাপ ছিল, তখন তোমাদেরকে শেয়ারও করেছিলাম। তাই ছোটু সকালবেলা অফিসে গিয়ে বিকেলবেলা চলে এসেছিল যতটা তাড়াতাড়ি সম্ভব। আর বিকেলবেলা কোনো ব্লগ করিনি এই কারণের জন্যই, কেন অনেক লোক ছিল ভিলাতে। তো বিকেলে তো সেরকম কোনো রিচুয়ালসও ছিল না, জাস্ট খাওয়া দাওয়াই ছিল, তাই জন্য বিকেলে আর কোনো ব্লগ করিনি। তো সারাদিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। যারা যারা দেখোনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওর পৈতের ভিডিওর লিঙ্ক, অবশ্যই করে দেখে নিও। আর ওই ফটোগ্রাফার দাদারা যখন দেবে ভালো ফটো, মানে ভিডিও অ্যান্ড ফটো, সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করে দেব। ঠিক আছে, তো এখন অনেক বেলা হয়ে গেল, আমি খাবো, মাও খাবে, মা আমার জন্য ওয়েট করছে। তোমরা দেখতে থাকো, ব্লগটা কিন্তু এখানেই এন্ড নয়, আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা আমি যে দুধ আনতে গেলাম তখন ভিডিও করলাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্যাটারডে সকাল সকাল কেন আমি বাজারের থলি হাতে বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলের জন্য সিমুই হবে, সেই জন্য সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে দুধ আনতে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু, ভাত, ছোলার ডাল, পটল ভাজা, ডিমের অমলেট আর আলুর দম একটু নিয়েছি টেস্ট করব বলে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। এই যে ব্রহ্মচারী দেব কি করছেন, কি এত চিন্তা ভাবনা করছেন, কি চিন্তা ভাবনা করছেন মাথা হাত দিয়ে? একটা নিয়মও কিন্তু আছে, মনির কাছে বায়োলজি বইটা নিয়ে পড়তে বসতে হয়। হ্যাঁ, এনেছো কি বইটা? খাওয়া দাওয়ার পর বই নিয়ে বসতে হয়, ব্রহ্মচারীরা পড়তে বসে খাওয়া দাওয়ার পর। এ নাও, এটা রাতের। কি হলো, টাটাটা কি করবে? রাতেরটা কি লাগতো নাকি লাগতো না? মানে মিষ্টি আবার লাগবে না বললো, বলো এ কি হয়েছে? বলো মিষ্টি আবার লাগবে না বলো। টাটা 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 টাটা। আস্তে আস্তে বন্ধুরা আবার ফিরে এলাম দুপুরের পরে, এখন প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। চা বানাবো, আর চায়ের সাথে কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখে নাও। আজকে চায়ের সাথে একটা খুব ভালো, মানে আমার খুব ফেভারিট জিনিস খাবো, আর কেন খাবো সেটাও তোমাদেরকে বলে দেবো। খুব সিম্পল জিনিসই, আর আমার খুব ভালো লাগে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি খাচ্ছি আমরা চায়ের সাথে। আর চাটাও বানিয়ে নিই, কেন মা এখন সন্ধ্যা দিচ্ছে, তারপরে দুজনে একসাথে চা খাবো। আর চায়ের সাথে টাটা কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বানাচ্ছে যে চায়ের সাথে পাঁপড় ভাজা। চাটা বানাচ্ছিলাম তখনই চলে আসলো ছোটু, ও এখন গেছে স্নানে, ও বেরোক ফ্রেশ হোক, তারপরে একসাথেই তিনজনে খাওয়া দাওয়া করবো, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে বসে পড়েছে দুজনে, ও অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, আর মা তো শুয়েছিল, মাকে টেনে তুলে দিয়েছি, চলো আমাদের সাথে চা খাবে। আর কেন আজকে আমরা খাওয়া দাওয়া করছি পাঁপড় ভাজা, সেটা মা তোমাদেরকে বলে দেবে, তো মার মুখ থেকেই শুনে নাও তোমরা। উল্টো রথের জন্য চা আর পাপড় ভাজা, গরম গরম পাপড় ভাজা, আর চাটাও গরম আছে, চাটাও গরম। চাটা করার পরেই ও ঢুকেছে, তাই জন্য ফ্লাস্কে রেখে দিয়েছিলাম। তো চলো খেয়ে নিই আমরা, তারপর বকবক করছি। অনেকে বলছে গতকাল উল্টো রথ হয়ে গেছে, আবার অনেকে বলছে আজকে। গতকাল তো ওরা কেউ স্কুল অফিসে ছিল, সরি স্কুল না অফিস থেকে আসতে ওদের দেরি হয়েছে, সেজন্য কালকে আর পাপড় ভাজা করে নেই। আর আজকে যেহেতু মাম বাড়িতে আছে, তার জন্য আমরা তিনজনে মিলে পাপড় ভাজা খেয়ে রথ সেলিব্রেট করছি, উল্টো রথ সেলিব্রেট করছি। আর রথের দিন আমাদের টাইম ছিল না, যেহেতু ওর পৈতের গায়ে গায়ে ছিল। এই যে ডিনার হাজির, দেখতেই পাচ্ছ সকালের মেনু, রুটি, ছোলার ডাল, আলুর দম আর শিবুই পায়েস। যাই হোক এবার খেয়ে নেবো, ব্লগটাকে এখানেই করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।